এবিটি এর টেস্ট পেপারে 833 পেজের সমাধান করব এই ভিডিওর মাধ্যমে। 1 নম্বরটা, আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ। তাহলে আরোহণ প্রক্রিয়া হচ্ছে সঞ্চয়, দেখো এখানে সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ দেখো বালিয়াড়ি। ঝুলন্ত উপত্যকা সৃষ্টি হয় কোথায়? পার্বত্য হিমবাহের দ্বারা। অ্যালবেডোর পরিমাণ সব থেকে বেশি হয় তুষার ক্ষেত্র থেকে। মৌসুমী বায়ু এক ধরনের সাময়িক বায়ুর উদাহরণ। 5 নম্বর, সমুদ্র সৃষ্টিতে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে তার নাম হচ্ছে নিয়ত বায়ুপ্রবাহ। খবসানটা, মরাকোটালের সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে 90 ডিগ্রি কোণে অবস্থান করে। ইউট্রোফিকেশন মূলত কোন বর্জ্যের প্রভাবে হয়? তোমরা লিখে দেবে কৃষি বর্জ্য। হিমালয়ের সর্বোচ্চ অংশটির নাম হচ্ছে হিমাদ্রি। তারপরে তোমার 9, ভারতে মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন ঘটে কোন সময়? শরৎকালে। 10, খোয়াই ক্ষয় বা গালি ক্ষয়ে দেখা যায় কোন মৃত্তিকা অঞ্চলে? ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চলে। আখ উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যের নাম হচ্ছে উত্তরপ্রদেশ। 12টা, ইলেকট্রনিক শহর নামে পরিচিত হচ্ছে বেঙ্গালুরু। 13টা, কলকাতায় মেট্রো রেল চালু হয় 1984 সালে। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে মিলিয়ন সিটের অক্ষাংশ দ্রাঘিমাংশ কত বিস্তার? 4 ডিগ্রি × 4 ডিগ্রি। শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। মরু অঞ্চলের অবশিষ্ট পাহাড়গুলিকে মোনারোনক বলা হয়, এটা হচ্ছে অ। এই মোনারোনকটা কেটে যদি ইনসেলবাজ থাকতো তাহলে ঠিক হতো। মিসিসিপি নদীর বদ্বীপ পাখির পায়ের মতো, এটা তোমার হচ্ছে সু। বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ হচ্ছে সর্বাধিক, এটা করবে অ। অক্সিজেনের পরিবর্তে নাইট্রোজেন হলে শুদ্ধ হতো। ভারত ও আফগানের সীমারেখা ম্যাকমোহন, এটা হচ্ছে অ। বা হয়েছে, এটা যদি তোমার ম্যাকমোহনটাই আফগানের পরিবর্তে যদি চীন হতো তাহলে শুদ্ধ হয়ে যেত। আর আফগানিস্তান ডুরান লাইন বা ম্যাকমোহন লাইন কেটে ডুরান লাইন করলে ঠিক হতো। দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতের নিত্যবহ খালের সংখ্যা বেশি। দক্ষিণ ভারতের তুলনায় উত্তর নিত্য, এটা হচ্ছে সু। মেধা পাটেকর চিপকো আন্দোলনের সাথে জড়িত, এটা হচ্ছে অ। মেধা চিপকো নয়, নর্মদা বাঁচাও আন্দোলন। কৃত্রিম উপগ্রহ সেন্সর দ্বারা প্রতিফলিত বিকিরণ সংগ্রহ করে, এটা তোমার হচ্ছে সু। শূন্যস্থান পূরণ করো। পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার নাম লিখে দেবে আমাজন। ড্যাশ জলবায়ু অঞ্চলের দৈনিক উষ্ণতার প্রসার সর্বাধিক, এখানে লিখে দেবে উষ্ণ মরু। তিনেরটা, ড্যাশের সঙ্গে কোরিওলিস বল সমকোণে কাজ করে, তাহলে এখানটা লিখে দেবে ভূপৃষ্ঠের প্রাকৃতিক গতিশীল বস্তুর সঙ্গে, যেমন বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোত। তারপরে হলো 4টা, সমুদ্রের মাঝে স্রোতহীন আগাছাপূর্ণ অংশকে বলা হয় শৈবাল সাগর। শৈবাল সাগর। 5, ল্যান্ডফিলের বর্জ্য ধোয়া জলকে তাকে বলে লিচেট। কাশ্মীর উপত্যকায় কারেওয়া ড্যাশ চাষের জন্য, এখানে লিখে দেবে জাফরান। বর্গী জায়গা ফরাকা মূর্ধন্য, ঠিক আছে, জাফরান। দুর্গাপুর লইসর ড্যাশ নদের তীরে, এইটা হবে দামোদর। একটি বা দুটি শব্দে উত্তর দাও। অতিরিক্ত লবণাক্ত প্লাগুলোকে কি বলা হয়? স্যালিনা। উলম্ব বায়ু চলাচলকে কি বলে? বায়ু স্রোত। কোন তিথিতে জোয়ারের প্রাবল্য সর্বাধিক? এটা লিখে দেবে অমাবস্যা তিথিতে। তারপরে চলো 4টা,
পর্বতমালার দক্ষিণতম গিরিপথ নাম হচ্ছে পালঘাট। ভারতের বৃহত্তম পশ্চিমায়নী নদীর নাম নর্মদা। কোন মাটির গঠন মৌচাকের মতন? এটা লিখে দেবে ল্যাটেরাইট। ল্যাটেরাইট। দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর কোথায়? কলকাতা। কলকাতা। ভারতের জীবন বীমা সংস্থার প্রধান কার্যালয় কোথায়? মুম্বাই। বাম ভার্সেস ডান মেলাও। নাম চাওয়ার ওয়া পূর্ব হিমালয়। আর্সেনিক ব্ল্যাকফুট রোগ হয়। রেল ইঞ্জিন চিত্তরঞ্জন মালাবার কয়াল। 2 নম্বরগুলো একবার দেখো, 3 নম্বরগুলো, 5 নম্বরগুলো, সর্বশেষ আসছে ম্যাপ পয়েন্টিংগুলো একবার দেখে নাও।